নমস্কার সবাইকে। আজ বাড়িতে প্রথমবার তৈরি করব পোলাও। এর আগে আমি অনেকবারই ফ্রাইড রাইস করেছি, কিন্তু পোলাও করার সাহস হয়নি, কারণ আমি ভাবতাম যে যদি জলের পরিমাণটা ঠিকঠাক না হয় তবে তো পুরো খাবারটাই ভেস্তে যাবে। তো আজকে ঠাকুরের নাম নিয়ে একটু সাহস নিয়ে পোলাওটা করার কথা ভেবেছি। আরেক ফ্রেন্ডকে ফোন করে ওর কাছ থেকেও আমি শুনে নিয়েছি যে কীরকম করে আমাকে করতে হবে। তো জানি না লাস্ট অব্দি কী হবে। তো প্রথমে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে যাবে। তারপর তার সাথে ঘি, গোটা গরম মশলা বাটা, আর চিনি, লবণ, হলুদ, আদা বাটা আর একটু পরিমাণে জিরে সব দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আবার রেখে দেবো। তারপর আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিছুটা পরিমাণে কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এরপর কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিব। তারপর হালকা আছে কাজু বাদামগুলোকেও ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো এবার তুলে নিলাম। তারপর সাদা তেলে আরেকটু পরিমাণে ঘি মিক্সড করে নিলাম। তারপর দিয়ে দিলাম ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ভালো করে গন্ধ না বেরোনো অবধি আমি ওটাকে ফ্রাই করব। তারপর চালগুলোকে দিয়ে দেবো। চালটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফ্রাই করে নেব, আর তার সাথে মিশিয়ে নেব কিশমিশগুলোকে। এরপর হচ্ছে আসল মেন পয়েন্ট যাকে বলে। তো যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 4 কাপ জল অ্যাড করেছি। তো সেইভাবে তোমরা পরিমাণটা দেখে নেবে যে জলের পরিমাণটা ঠিক কতটা লাগছে। আর তার সাথে আমি কাজু বাদামগুলোকে মিক্সড করে নিয়েছি। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর দেখো এরকম অবস্থা। তো আশা করি আর মনে হয় জল লাগবে না। তো আর কিছুক্ষণ ফ্রাই করে নেব। এই দেখো আমার পোলাও একদম রেডি। যার জন্য আমি এতদিন ভয় পেয়েছি যে হয়তো গলে যাবে বা লেগে যাবে, সেরকম কিছুটাই হয়নি, ঠিকঠাক হয়েছে, একদম ঝরঝরে। তো যাই হোক, তোমরাও বাড়িতে এরমভাবেই ট্রাই করো, ভয় করলে চলবে না। আমি যেরকম ভয় করছিলাম, এখন আমি জাস্ট পেরেছি, আমার দেখেই ভালো লাগছে, আর খেতেও বেশ ভালো হয়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা।